রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসেছে, সেই কথায় আমি যাচ্ছি না। আপনারা দেখেছেন মুর্শিদাবাদের বেলঢাকায় যে ভয়ঙ্কর পরিস্থিতি, দুষ্কৃতীরা কার্যত রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত যাবতীয় জিনিস এবং ট্রেন অবরোধ থেকে শুরু করে সমস্ত যাবতীয় জিনিস করেছেন, সমস্ত যাবতীয় জিনিস। এবং কী বারে করেছে? শুক্রবারে শুরু হয়েছে। শুক্রবার মানে জুম্মাবার, বুঝতে পারছেন, জুম্মাবার। তো সেই দিন থেকে শুরু হয়ে আজকেও দেখলাম হলো, আজকেও সেই পরিস্থিতি ছিল। এবং 3-4 ঘন্টা হওয়ার পর পুলিশ প্রায় 48 ঘন্টা পর সেখানে যায়। পুলিশ প্রায় 48 ঘন্টা পর সেখানে যায়। এবং আমি দেখছিলাম টিভিতে যে জি24 ঘন্টা এবং এবিপি আনন্দ সাংবাদিকদেরও আক্রমণ করা হয়েছে, এবং সবথেকে বড় কথা একজন মহিলা সাংবাদিককেও পর্যন্ত আক্রমণ করা হয়েছে। তো প্রশ্ন উঠে যে পুলিশ প্রশাসন তাহলে কী করছিল? আর সত্য কথায় প্রশ্নটা উঠবেই যে পুলিশ প্রশাসন কী করছিল। 48 ঘন্টা পর যাচ্ছে পুলিশ, 48 ঘন্টা পর। এবং এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন আমি শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন এবং তিনি কি বলার চেষ্টা করছেন আমি একটু বলে দিই তিনি কি বলার চেষ্টা করেছেন। এর পিছনে তিনি দেখছেন বিজেপি, এবং বিজেপিকে তো নিশ্চয়ই দেখছেন, এবং কেন্দ্রীয় সংস্থাকে দেখছেন। এবং তিনি আর একটা জিনিস খুব খারাপ করেছেন দেখলাম, এই জিনিসটাকে, এই যে জুম্মাবারে যে কাজটি হয়েছে, এই জিনিসটাকে তিনি হিন্দু ধর্মের সঙ্গে জোড়ার চেষ্টা করলেন। তো এখন যারা বুদ্ধিজীবী তারা প্রশ্ন তুলেছেন, কিছু সাংবাদিক দেখলাম প্রশ্ন তুলেছে যে ভাই হিন্দু ধর্মের কোন পুজোর পর, মানে এই দুর্গা পুজো ধরুন, কালী পুজো ধরুন, সরস্বতী পুজো ধরুন, লক্ষ্মী পুজো ধরুন, কোন পুজো হওয়ার পর আমরা হিন্দুরা রাস্তাঘাট অবরোধ করতে যায়, বা বাড়িঘর ভাঙতে যায়, বা ট্রেন অবরোধ করতে যায়, মানে কোন কোন পুজোর পর করতে যায় বলুন তো? মাননীয় মুখ্যমন্ত্রীরা বলার চেষ্টা করেন, সবাই বুঝতে পেরেছেন, সাধারণ মানুষও বুঝতে পেরেছেন তিনি কি বলার চেষ্টা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন আগে শুনুন ভালো করে, তারপরে আমি আরো বলছি। কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে। দেখুন, বেলডাঙা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার, পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লিড, বলছে ঝুঁক। আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে নেওয়া পাল লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। তো শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে একটি মিথ্যতা বললেন যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে কার সরকার রয়েছে? হেমন্ত সোরেনের সরকার। হেমন্ত সোরেনকে মাননীয় মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দলের শরিক, যেটা ইন্ডি গঠবন্ধন যেটা বলে, কংগ্রেস আছে, সেখানে তৃণমূল আছে, আরও যে সমস্ত পার্টি রয়েছে ভারতবর্ষের, সেই শরিক দলের মধ্যে একজন পড়ে হেমন্ত সোরেন। তার সরকার রয়েছে ঝাড়খণ্ডে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে এসে সম্পূর্ণ মিথ্যাটা বললেন যে বিহারে ঘটেছে এই ঘটনাটি, বিহারে নাকি এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে, তার প্রতিবাদেই আজকে তারা এরম করছে। আপনারা শুনতে পারলেন। এবং কার্যত তিনি এখানটা আরও একটা কথা বললেন যে এটা বিজেপি করাচ্ছে এবং কেন্দ্রীয় এজেন্সি করাচ্ছে। তিনি এখানে কেন্দ্রীয় এজেন্সি দেখতে পারলেন। কিন্তু আরেকটা যে কথা বলেছে খুবই খারাপ, এটা সমস্ত বাঙালি হিন্দুদের শোনা উচিত, যে মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে হিন্দু ধর্মকে পদে পদে অপমানিত করে, পদে পদে অপমানিত করে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখন প্রশ্ন করা উচিত যে হিন্দুরা কোন পুজোর পর, কোন অনুষ্ঠান করার পর বাড়ি ঘর দোর ভাঙতে যায়, কোন পুজোর পর আমাকে কমেন্টে জানান। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, সরস্বতী পুজো থেকে শুরু করে
কোন পুজোর পর ভাই এরকম তাণ্ডব করতে যায়? আপনারা অবশ্যই কমেন্টে জানান। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী কালকে করার চেষ্টা করেছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী কালকে করার চেষ্টা করেছে, কালকে বলেছেন, এই বক্তব্যটি কালকে রেখেছেন যে যে অনেক লোক যায়, লক্ষ লক্ষ লোক যায় মসজিদে এবং তাদের এটা সেন্টিমেন্ট হতেই পারে, কিন্তু তাদের মতন হিন্দু ধর্মে কোনো পুজো করার পর কেউ কি কোনো হাঙ্গামা ডাঙ্গামা করতে যায়? অবশ্যই কমেন্টে জানান। এর আমি তীব্র বিরোধিতা করি, এর তীব্র বিরোধিতা করা উচিত এবং বাঙালি হিন্দুদের শোনা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে হিন্দু ধর্মকে ছোট করে। এর পরের কথা আসছি, পরের পয়েন্টে। তাহলে সেদিন তিনি হাত তুলে নিলেন, সেদিন কার্যত কালকে যখন ঘটনাটি ঘটছিল, কালকে কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী হাত তুলে নিলেন যে আমি তো দাঙ্গা বাঁধাইনি, আমি কিছু করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। আপনারা শুনলেন। তাহলে আজকে প্রশ্ন হচ্ছে, আজকে কেন পুলিশ কেন পাঠালেন? আজকে কেন পুলিশ পাঠালেন? কালকে যখন হাত তুলে নিলেন যে আমি তো দাঙ্গা লাগাইনি, আমি কি করব, ওরাও খুব ক্ষুব্ধ, আমিও খুব ক্ষুব্ধ হয়েছি, তাহলে আজকে কেন পুলিশ পাঠালেন? এই প্রশ্নটা করা উচিত। তাহলে আজকে কেন পুলিশ গেলেন, মানে আজকে কেন পুলিশ পাঠানো হলো? পুলিশ? তাহলে কালকে যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিত তাহলে কি এতদূর গড়াতো যে মিডিয়াদের উপর আজকে হামলা হয়েছে? কালকের ঘটনার কেন্দ্র করে আজকেও ঘটনা কেন্দ্র করে চলেছে। তার একটাই কারণ, আমি যে কারণটা খুঁজে পেয়েছি, আমি যে কারণটা বলার চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু কালকে বলেছিল যে জুম্মার নামাজ মানে কি, যে একটা সম্প্রদায়ের মানুষকে বোঝানো হচ্ছে, তারা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আমি এটা বলছি না বা বিজেপির তরফ থেকে বলা হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে একটি সম্প্রদায়ের মানুষ কালকে যেহেতু অশান্তি করছিল, জুম্মার নামাজে কারা যায়? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে স্বীকার করেছে যে অশান্তিটা কারা করছিল, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন। তাই কি তিনি মিডিয়ার সামনে যদি বলে ফেলেছেন যে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমরা এই গন্ডগোল বা তাণ্ডব চালাচ্ছিল, সেটা যাতে কেউ বলতে না পারে, তার জন্য কি আজকেও কি ঘটানোর চেষ্টা করলেন, বা আজকেও কি মিডিয়ার সামনে দেখানোর চেষ্টা করা হলো যে এখানে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পরিযায়ী শ্রমিকদের জন্য মানে তাণ্ডব চালাচ্ছে না, এখানে হিন্দুরাও আছে, সেই একটা করার চেষ্টা করলো? তাই কি শনিবারেও কি চললো 3-4 ঘন্টা তাণ্ডব? এটা আমার প্রশ্ন, আপনারা অবশ্যই কমেন্টে জানান। কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে মুসফুসকে বলে দিয়েছেন যে জুম্মাবারে কি করা যাবে, লক্ষ লক্ষ মানুষ জমা হয় এবং পরিযায়ী শ্রমিকের হত্যা হয়েছে, তার প্রতিবাদ তারা করছে, তো তিনি সেই স্পষ্ট বুঝিয়ে দিলেন যে কারা করেছে প্রতিবাদ, এবং প্রতিবাদের নামে কি হয়েছে আপনারা সকলেই দেখেছেন। তো আজকে কেন চালু হলো? কালকের ঘটনা তো কালকে চলে গেছে, আজকে কি জন্য চালু হলো? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলে ফেলেছেন যে একটি সম্প্রদায়ের মানুষ তাণ্ডব চালাচ্ছে, তাই কি আজকেও করার চেষ্টা করা হলো 3-4 ঘন্টা, যাতে মিডিয়ার সামনে দেখানো যায় যে ভাই এখানে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কিন্তু তাণ্ডব চালায়নি, এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে তাণ্ডব চালানো হয়েছে। এবং হিন্দুদেরকে পশ্চিমবঙ্গে কিভাবে আমি দেখাবো, দুটো ভিডিওই দেখাবো। এক হচ্ছে কালকের ভিডিও দেখাবো এবং আজকের ভিডিও দেখাবো। কালকের ভিডিও দেখাবো যখন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যখন তাণ্ডব হচ্ছিল, সেই ভিডিও দেখাবো। আর কলকাতায় হিন্দুরা যখন মিছিল করছিল, সেই ভিডিও দেখাবো। আপনারা ফারাকটা শুধু দেখবেন যে পশ্চিমবঙ্গের পুলিশ ঠিক কাদেরকে বেশি মানে কি বলবো, মানে প্রেম প্রীতি বা ভালোবাসা করে। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে দেখুন আপনারা মুর্শিদাবাদের ছবি, আর একদিন কলকাতা দেখুন কিভাবে লাঠিচার্জ করছে দেখুন। আর এনাদেরকে দেখুন, এনাদের বেলায় কোনো পুলিশই নেই। এই তো বিচার এদের দেখানো উচিত, বাঙালি হিন্দুদের দেখানো উচিত যে কিভাবে তোষণ নীতি করতে হয়। এগুলো হচ্ছে তোষণ নীতি। আপনারা দেখুন কলকাতায় সাধু সন্তদের মিছিল, সেখানে কিভাবে লাঠিপিটা করছে দেখুন একদিকে, আর একদিকে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনা, যেখানে পুলিশ প্রশাসন কেউ ছিল না, যেখানে সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে। সবথেকে বড় কথা, মহিলা সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে। ভাই, মহিলা সাংবাদিক, ভাবতে পারছেন? এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে মিথ্যাটা বলছেন বিহারে ঘটনা ঘটেছে। যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডে, হেমন্ত সোরেনের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী খুব কাছের লোক সেই সরকার, কিন্তু তিনি কি বলে চালালেন, কি বললেন
যে বিহারে ঘটেছে। আর একটা কথা বললেন এসআইআর, যে এসআইআরকে নিয়ে তিনি এত যজ্ঞযাজ্ঞ করছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে মুসাই, এসআইআরটা যখন আপনি তাহলে করতে দিলেন কেন? আপনার রাজ্যে এসআইআর করতে দিলেন কেন? এখন সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পর শুধুমাত্র মানুষকে ভুল বোঝাচ্ছেন যাতে ভোটটা আপনি পান, যাতে তৃণমূল যাতে ভোটটা পায়। সমস্ত কাজ তো হয়ে গেছে, প্রায় 58 লক্ষ এবং 8 লাখ, প্রায় 62 লাখ, 62 থেকে 64 লাখ নাম বাদ গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এবং যে বিএলও 2 অফিসার, সব থেকে বেশি বিএলও 2 অফিসার কারা দিয়েছে? এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বিএলও 2 অফিসার দিয়েছে। তাহলে আজকে কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? তাতাতে চাচ্ছেন কেন? না ভোটের আগে শেষ একটা চেষ্টা করছেন যাতে আপনারা যাতে সরকারে টিকতে পারেন, সে একটি প্রশ্ন কিন্তু উঠেছে বন্ধুরা। আপনারাই অবশ্যই কমেন্টে জানান যে সমস্ত কিছু কাজ করতে দিলেন, তারপর লাস্ট মুমেন্টে এসে আপনারা এখন বিরোধিতা করছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাতাচ্ছেন, বলছেন যে এসআইআর দেখছেন তো কীরকম ব্যবস্থা করা হচ্ছে, সংখ্যালঘুদের নাম কাটা যাচ্ছে, তাই সংখ্যালঘুদের তাতিয়ে তুলছেন আপনারা অবশ্যই কমেন্টে জানান। নাহলে আমার প্রশ্ন সেখানটায় যে 48 ঘন্টা পর কেন পুলিশ গেল? আমি অবশ্যই 1-2 ঘন্টা পর যায়, যে কোনো ঘটনা ঘটার পর 1-2 ঘন্টা পর যায়, সেটা একটা সাইন্টিফিক কারণ আছে, তার জন্য 1-2 ঘন্টা পর যায় পুলিশ, কিন্তু 48 ঘন্টা পর কেন যায়? এবং হিন্দুদের বেলা দেখালাম আমি, হিন্দুদের বেলা কী পরিস্থিতি হয়। কলকাতায় যে মিছিল ছিল 5 মিনিটের মধ্যে পুলিশ এসে সব কটাকে পিটিয়ে সরিয়ে দিয়েছে। আমি দেখালাম সেই ভিডিও। তাহলে এরকম দুর্নীতি কেন? আপনারা অবশ্যই কমেন্টে জানান। একদিকে বেলডাঙ্গার ভিডিও আমি রাখলাম, আর একদিকে কলকাতায় হিন্দুদের আমি রাখলাম। এই আপনারা ফারাকটা বুঝে নিন যে, এবং পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি হিন্দুদের দেখান এই ভিডিওটি, শেয়ার করুন আপনারা, এবং আপনাদের মূল্যবান বক্তব্য রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।